আগামীকাল সোমবার থেকে শুরু করে আগামী 5 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে আগামী 5 দিন বৃষ্টিপাত হবে বা কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে না, সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই দেখুন, সোমবার দিনের আপডেট দেখিয়ে দিচ্ছি। আগামীকাল সোমবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না, এখানে দেখুন পরিষ্কার করে একদম আপনারা দেখতে পাবেন। এই যে গ্রাফ যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই সমস্ত জায়গাতে কিন্তু আগামীকালকে বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যে কোথায় রয়েছে না, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পুরো উত্তরবঙ্গে মালদা জেলার কিছুটা অংশ, পুরো উত্তরবঙ্গে আগামীকালকে বৃষ্টিপাত হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কোথায় আগামীকালকে বৃষ্টিপাত হচ্ছে না, এখানে পরিষ্কার দেখুন রংপুর নামক যে জায়গা রয়েছে এবং ময়মনসিং এই যে জায়গা বা কলাই যে জায়গা, হ্যাঁ সিলেট যে জায়গা, এইগুলিতে আগামীকালকে অর্থাৎ সোমবার দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন সোমবারের পরে যখন মঙ্গলবার দিন যখন চলে আসছে এবং সোমবার দিন সকাল নাগাদ যদি দেখতে পারেন, এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোমবার দিন দুপুর দুটো নাগাদ কিন্তু প্রায় আকাশ ক্লিনই থাকবে। সেক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের যে কলকাতা বা উত্তর 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাতে কিন্তু সোমবার দিন দুপুর নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, হালকা বৃষ্টিপাত। এরপরে যদি সোমবার দিন আপনি যদি বৈকাল দিকে চলে যান, তো বৈকাল দিকেও দেখতে পাবেন যে ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে এবং ক্লিন রয়েছে। এখানে যদি আপনি এবার মঙ্গলবার দিন চলে আসেন, মঙ্গলবার দিন রাত্রি 1টা নাগাদ যদি আপনি খেয়াল করেন, তো এখানেও দেখবেন পুরো উত্তরবঙ্গতে বৃষ্টিপাত রয়েছে এবং এখানে আসাম, গুয়াহাটি এই সমস্ত জায়গাতে, শিলচর এখানে বৃষ্টিপাত রয়েছে। এবং আপনার বাংলাদেশের ক্ষেত্রে উপরে যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ উত্তরের যে জায়গাগুলি, যেমন এখানে দেখুন ময়মনসিং, সিলেট, কলাই এই যে জায়গাগুলি, রংপুর এই সমস্ত জায়গাগুলিতে মঙ্গলবার দিন রাত্রেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর মঙ্গলবার দিন আপনি যদি সকাল দিকে চলে আসেন, একদম পরিষ্কার দেখতে পাবেন। সকাল দিকে যদি চলে আসেন, তো সেক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে এবং মালদা জেলাতে বৃষ্টিপাত রয়েছে। এবং আপনি যদি মঙ্গলবার দিন যদি একটু দুপুর দিকে চলে আসেন, আপনারা টাইমটা খেয়াল করে দেখতে পাবেন দুপুর দিকে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন দুপুর দিকে দেখুন পুরো পশ্চিমবঙ্গে একরকম ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার দিন দুপুর দিকে। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যেখানে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি বা নলহাটি এই যে জায়গাগুলি রয়েছে, এগুলিতে কিন্তু হালকা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখুন এখানে ধুলিয়ান বা মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার দিন দুপুরে। নিচের দিকে যদি আপনি চলে আসেন, দক্ষিণবঙ্গের একদম দক্ষিণে কলকাতা আছে, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ এই সমস্ত জায়গা বা বাঁকুড়া, এই মঙ্গলবার দিন কিন্তু এই সমস্ত জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে দুপুর দিকে কিংবা বৈকাল দিকে। আপনি যদি বাংলাদেশে দেখেন, তো প্রায় বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতে মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত বা বৈকাল পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এরপরে যদি মঙ্গলবার দিন আপনি রাত্রের দিকে খেয়াল করেন, তো সেক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত রয়েছে। তারপর থেকে কিন্তু আকাশ ক্লিন হয়ে যাচ্ছে। তারপর বুধবার দিনও যদি আপনি খেয়াল করেন, তো বুধবার দিন রাত্রেও দেখুন পুরো উত্তরবঙ্গে বৃষ্টি। তো মতো একরকম প্রত্যেক দিনই উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষা চলছে। তো আপনি যদি এই মুহূর্তে খেয়াল করেন, তো বুধবার দিন রাত্রে আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জায়গা এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বা ময়মনসিং বা কলাই যে জায়গাগুলি রয়েছে বা আরও যে জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, বাংলাদেশের ক্ষেত্রে এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বুধবার দিন রাত্রে, অর্থাৎ রাত্রি 1টা নাগাদ। এরপরে বুধবার দিন আপনি যদি সকাল থেকে খেয়াল করেন, তো সকাল থেকেও দেখুন একদম ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গে একদম শিলিগুড়িতে দেখুন রেড কালার হয়ে গেছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে বুধবার দিন সকালে। এরপরে বুধবার দিন আপনি যদি দুপুর দিকে চলে যান, দুপুর দিকেও যদি দেখতে পাবেন, তো হালকা আপনি বৃষ্টিপাত দেখতে পাবেন। তারপরে কিন্তু আকাশ আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। আপনি যদি বুধবার দিন সন্ধ্যের দিকে দেখেন, তো পুরো বাংলাদেশে একরকম ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন, তো এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার দিন দেখুন, বৃহস্পতিবার দিন একরকম আকাশ ক্লিনই রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ বৃহস্পতিবার দিন থেকে কিন্তু কমে যাবে। কিন্তু বৃহস্পতিবার দিন আপনি যদি সকাল দিকে বা দুপুর দিকে খেয়াল করেন, তো এখানে একটু আপনি বৃষ্টিপাত দেখতে পাবেন। এখানে দেখুন বৃহস্পতিবার দিন
দুপুর নাগাদ, অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আকাশ একরকম ক্লিন রয়েছে। তারপর বৃহস্পতিবার দুপুর নাগাদ এখানে যদি খেয়াল করেন তো পুরো বাংলাদেশে একরকম বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন পুরো বাংলাদেশটায় একরকম বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক এইরকম জায়গা দক্ষিণবঙ্গের কলকাতা, এই যে জায়গাগুলি রয়েছে কলকাতা, খড়গপুর বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, এই যে জায়গাগুলি রয়েছে দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, কাটোয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে এই কারণে, কারণ বর্ষা কিন্তু 2-3 দিনের মধ্যেই ঢুকে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে এবার বৃহস্পতিবার বলুন বা শুক্রবার বলুন, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে। তবে কিন্তু আপনি যদি শুক্রবার দিন খেয়াল করেন তো শুক্রবার দিন দেখুন দক্ষিণবঙ্গ পুরো ক্লিন আছে। তবে এখানে কিন্তু একটা ওয়েদার বা একটা জলবায়ু সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। সেক্ষেত্রে শুক্রবার দিন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আপনি যদি শনিবার দিন চলে যান তো শনিবার দিন আপনি ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ এবং আপনি বাংলাদেশের উপর। আপনি যদি বৃহস্পতিবার দিন দেখুন বৈকাল নাগাদ, যদি আপনি খেয়াল করেন এখানে বৃহস্পতিবার বৈকাল 3টে নাগাদ, তবুও আপনি বৃষ্টিপাত দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আগামী 4 থেকে 5 দিন হালকা বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে। আবার কখনো কখনো সেই বৃষ্টিপাত আবার থেমেও যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিলাম আগামী 5 দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনাদেরকে আনুমানিক জানিয়ে দিলাম। তবুও আপনি নিচে কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কি অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনার জেলাতে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।